আমি কৃষ্ণনন্দী একজন সনাতন ধর্মের লোক হয়ে আমাকে খুলনা এক আসনে জামাতের প্রার্থী ঘোষণা করেছে। জামাতের আমির সাহেব, ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব আমার খুলনা ঢাকায় ডেকে নিয়ে আমাকে মনোনয়ন কনফার্ম করে দিয়েছে। তারপরে গতকালকে বিকাল 5:30টার সময় কনফার্ম করেছেন। তাই আমি জামাত ইসলামকে সাধুবাদ জানাই। আর জামাত ইসলাম যখন আমাকে খুলনা আকাশনের নমিনেশন দিয়েছে, আমি ওখানে হিন্দু মুসলমান মানুষকে সুরক্ষা রাখার চেষ্টা করব। আর ওখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত এই তিনটে নির্মূল করার প্রত্যয় নিয়ে আমি ওখানে সংসদে যাওয়ার চেষ্টা করব। আর সংসদে যেতে পারলে ওখানে ভেড়িবাঁধ, টেকসই ভেড়িবাঁধের ব্যবস্থা করব। আর যেহেতু সুন্দরবন ঘেঁষা এলাকা আমার, ওখানে সুন্দরবনের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হয় সেই ব্যবস্থা করব। আর সুন্দরবনের পাশে যে মিল কলকারখানা গড়ে উঠেছে সেটা পরিবেশের ছাড়পত্র নিয়ে সুন্দরভাবে যেন কাঠামোগতভাবে সুন্দর করে মিল কলকারখানা করে, যাতে পরিবেশের জীববৈচিত্র্য কোনো পরিবেশের ক্ষতি না হয়। আর তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগান দিয়ে তরুণ প্রজন্ম আজকে 18 বছর বয়স সে ভোট দেবে। তাদের এখন 35 বছর হয়ে গেছে, তারা ভোট দিতে পারে না। আওয়ামী লীগ সরকারের আমলে 17 বছর ভোট দিতে পারে না। তাই 35 বছরের যুবককে বলতে চাই যে এবারের সময় এসেছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়া। এই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে সংসদে নিয়ে যাবে। তা কপটিঘাটাবাসী উদ্বেলিত হয়েছে যে মানুষ আমাকে ভোট দেবে। আর ভোট দিলে আমি এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। কোন ধর্মবিরোধী দল না, সে জামাত ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, তাতে বিশ্বাস করে জামাত ইসলাম। তাই আমি কৃষ্ণনন্দী একজন সনাতন ধর্মের লোক হয়ে আমাকে খুলনা এক আসনে জামাতের প্রার্থী ঘোষণা করেছে। তার জামাত ইসলাম যদি মনে করে যে খালি মুসলমান নিয়ে চলবো, তাহলে আমি একজন হিন্দু মানুষ হয়ে আমাকে বেছে নিয়েছে। তাই জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাই। জামাত ইসলাম আগামীতে যদি সংসদে যেতে পারে, হিন্দু মুসলমান সবাই সুরক্ষা পাবে।